মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক এবং আল্লাহর পাঠানো সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সর্বশেষ রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন, যার মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে এবং যার জীবন সমগ্র মানবজাতির জন্য একটি পরিপূর্ণ আদর্শ। তিনি যে ধর্ম প্রচার করেছেন তা কেবল একটি নির্দিষ্ট জাতি বা অঞ্চলের জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য এক বিশ্বজনীন বার্তা। হজরত আদম আলাইহিসসালাম থেকে যে ধর্মের শুরু হয়েছিল, সেই ধর্মই পরিপূর্ণতা পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের জন্ম ছিল এক বিশেষ রহমত। তিনি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই মারা যান এবং শৈশবেই হারান মা আমিনাকেও। এরপর দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। যদিও তিনি এতিম অবস্থায় বড় হয়েছেন, কিন্তু আল্লাহ তাকে বিশেষ স্নেহ ও দয়া দিয়ে লালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য আল আমিন ও আস-সাদিক উপাধি লাভ করেন। তিনি ব্যবসায় এবং সমাজে অত্যন্ত সৎ ছিলেন এবং সমাজের সকল শ্রেণীর মানুষের শ্রদ্ধাভাজন ছিলেন। 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি একজন ধনী ও সম্মানিত নারী ছিলেন। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তার উপর প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাকে ইকরা, যার অর্থ পড়ো বলা প্রথম ওহীটি পৌঁছে দেন, যা পরে সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত হিসেবে কোরআনের সংকলিত হয়। এই ঘটনার মাধ্যমে নবুয়তের যাত্রা শুরু হয় এবং তিনি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য শেষ নবী হিসেবে ঘোষিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু অলৌকিক ঘটনা বা মুজিজা সংঘটিত হয়েছে। তার সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন, যা এক অতুলনীয় ও মহিমান্বিত গ্রন্থ। কোরআনে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেন, এটি এমন এক কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, নাজিলের প্রায় 1400 বছর পার হয়ে গেলেও কোরআনের কোনো আয়াত এখনও ভুল প্রমাণিত হয়নি। অনেক গবেষক কোরআনের অনেক আয়াতের সাথে দ্বিমত প্রকাশ করেছেন, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে এখনও কেউ কোরআনকে ভুল প্রমাণিত করতে পারেনি, আর মুসলিমদের বিশ্বাস যে কখনো তা পারবেও না। আরেকটি উল্লেখযোগ্য মুজিজা হলো চাঁদ দ্বিখণ্ডিতকরণ। কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মুজিজা দেখতে চাইলে তিনি আল্লাহর নির্দেশে আকাশের চাঁদকে 2 ভাগ করে দেখান, যা সহিহ হাদিস ও কোরআনের মাধ্যমে প্রমাণিত। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এছাড়াও বিভিন্ন গবেষণাতেও দেখা গেছে চাঁদের পৃষ্ঠে একটি বিশাল ফাটলের দাগ থাকার সম্ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল একত্ববাদের বার্তা প্রচার করা এবং মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। তিনি সমাজের দুর্বল ও নিপীড়িতদের পাশে দাঁড়াতেন এবং সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নিতেন। মক্কায় তার নবুয়তের প্রথম কয়েকটি বছর খুবই কঠিন ছিল। কাফেরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, তাকে তার সাহাবীদের নির্যাতন করেছিল, এমনকি তাকে 3 বছর সামাজিক ও অর্থনৈতিক অবরোধের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তিনি কখনোই সত্যের পথ থেকে বিচ্যুত হননি। পরবর্তীতে মদিনায় হিজরত করার পর তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং সেখানে সাম্য, ন্যায় বিচার ও পারস্পরিক সহানুভূতির মাধ্যমে সমাজ গঠন করেন। তার জীবনের প্রতিটি মুহূর্তই ছিল আল্লাহর প্রতি অবিচল আনুগত্য ও মানবতার কল্যাণে নিবেদিত। তিনি তার বিদায় হজের ভাষণে বিশ্ববাসীর জন্য এক চিরন্তন শিক্ষা দিয়ে গেছেন, যেখানে তিনি বলেছিলেন, আজকের পর থেকে কারো প্রতি অন্যায় করো না, একে অপরের অধিকারের প্রতি সম্মান দেখাও এবং আল্লাহকে ভয় করো। 63 বছর বয়সে 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন। তার জীবন বিশ্ববাসীর জন্য এক উদাহরণ হয়ে আছে এখনও। এমনকি একাধিক সংস্থার একাধিক তালিকায় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়েছে প্রথমে। তিনি একজন আদর্শ নেতা, স্নেহশীল পিতা, বিশ্বস্ত বন্ধু এবং সৎ ব্যবসায়ী ছিলেন। তার চরিত্র ও নৈতিকতা এখনও হয়ে আছে অতুলনীয়। ইমরান মাহমুদ, বাংলাভিশন।